চট্টগ্রাম এ যেন মায়াকাড়া জাদুর এক হাতছানি। চট্টগ্রাম নামটা শুনলে কল্পনায় ভেসে ওঠে সেই চন্দ্রনাথ পাহাড়ের কথা, নদী, সাগর, টানেল, এই সব কিছুকেই ঘিরে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র চট্টগ্রাম। মনের চোখ খুলে যখন আমাদের এই ভিডিওটির দিকে নজর দিবেন, তখন দেখা মিলবে এমন মন কাড়া আকর্ষণীয় সব দৃশ্য। প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভ্রমণ গল্প। বরাবরের মতোই আজকের ভ্রমণে শুরু করছি গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে। বিশেষ করে আমাদের স্মৃতিকে ধারণ করে রাখার জন্য এই ভিডিওটি করা হয়েছে। নিজেদের মতো করে সময়টাকে উপভোগ করতে করতে ছুটে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। আমি যেন কোনদিনও সিগারেট না খাই, বলতা তুমি করতা শাসন লাগতো রে ভালোই। আমাদের এখান থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, হারলাম হামেরা तेरे बिना हर सांस पे नाम तेरा, अब तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो जानबी मेरी मेरी आशिकी, अब तुम ही हो। বৃষ্টি তুমি মালিকের জীবনে, তুমি আমার মরণে, ও বৃষ্টি রে আমার 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 আর কেউ নাই গো ভাবি। উদাসীনতার মধ্য দিয়ে চলে এলাম কুমিল্লা বিশ্ব রোডের একটা রেস্তোরাঁয়। সবার ইচ্ছেমতো খাওয়া দাওয়া করলাম। তুলনামূলকভাবে অন্যান্য হাইওয়ে হোটেলের চাইতে এখানকার খাবারের দাম অনেকটা কম ছিল। আমাদের কথা হলো কোনো বাস আমাদের গাড়ি ওভারটেক করতে পারবে না, বরং আমরা ওভারটেক করব। এই প্রতিশ্রুতি নিয়ে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। হিমাচল খেলা হচ্ছে, আমাদের আজকের লাস্ট খেলোয়াড় মার্সা। এটি হিনো 1J বাস ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে। একবার তুই আইলে ঝালের
মজা পাইলে আবার গান দেখতে লালের লাল পাইলে মরিচের ডাল দেখতে লাল ওই গেছে রে বেলাম ও গেছে গা টাকা দিবে টাকা দিব না দীর্ঘ 1 ঘন্টা পর তিনি আমাদের ছাড়লেন। শুভ সকাল চট্টগ্রাম। আমরা দল বেঁধে শীতের সকালে হেঁটে যাচ্ছি বাটালি হিল পাহাড়ে। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর। শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম জেলায় অবস্থিত। আমরা এখন বাটালি হিল যাচ্ছি। বাটালি হিলে ওঠার এই সিঁড়িগুলো সংরক্ষিত সিঁড়ি, কিন্তু এই সিঁড়িগুলোর অবস্থা খুবই ভয়ানক। যে কোনো সময় পর্যটকরা দুর্ঘটনার কবলে পড়তে পারে, সেজন্য এই সিঁড়িগুলো অতি তাড়াতাড়ি মেরামত করা উচিত। 1917 সালে চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। শোন ভাই একটা গ্রুপ ভিডিও হয়ে জায়গায় আরে ভিডিও করে ছবি হইব সুন্দর। ও মাই গড, পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে পরিচিত। এটি বঙ্গোপসাগরের ব্যস্ততম সমুদ্র বন্দর। আমরা এখন পতেঙ্গা সি বিচের দিকে যাচ্ছি। পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার যে ভিউটা ছিল সত্যি চমৎকার। আর সব সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় না, কিছু সৌন্দর্য নিজের চোখেই ভালো মানায়। সেজন্য ঘুরতে আসুন, ভালো লাগবে। পতেঙ্গা বাংলাদেশের
চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1991 সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট তৈরি করা বেড়িবাঁধ দেওয়া হয়েছে। What's up, bro? কর্ণফুলী টানেল বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সুড়ঙ্গ সড়ক। 2023 সালে এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করা হয়। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে অপর নদীর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। আমরা এখন সীতাকুণ্ড পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। লাঠি সোঁটা হাতে নিয়ে বীরের মতো ছুটে চলছি চন্দ্রনাথ পাহাড়ে। যান যাইতে দেন। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটা রুট। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 2টা রাস্তা রয়েছে। ডান দিকের রাস্তা প্রায় পুরোটাই সিঁড়ি আর বাম দিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ি পথ। বাম দিকের পথ দিয়ে উঠা সহজ আর ডান দিকের সিঁড়ির পথ দিয়ে নামা সহজ, তবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারেন। চন্দ্রনাথ পাহাড় হল চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। বস ওরে মেদিনীপুরের আয়না চিরল সজীব ভাই, ফিতা আরে যতন করে বাদিলি মাথাটাও যে বাঁকাসিতা ইয়েস। ওরে কালো এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। Like a hero. No. Okay? Yeah. You are married or single? Oh, so sad. So sad. Lovely moment. তুই কি ভিডিও করতেছ? Yeah. ওয়াও ওয়ান্ডারফুল No.
It's not possible by me. Yes, it is very possible of our own. Please take. সত্যি চট্টগ্রামের মানুষের হাতের রান্না অনেক ভালো, যা আমরা এই সারাবেলা রেস্তোরাঁয় না খেলে টেরই পেতাম না। খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। তো বন্ধুগণ, অনেক কথা বললাম এবং অনেক বেপরোয়াভাবে ভিডিও করেছি। দয়া করে কেউ আমাদের মতো এমনটা করবেন না। প্রিয় দর্শক, আবার দেখা হবে নতুন কোনোখানে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।